আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরার চেষ্টা করেছিল, শোষণ করার জন্য। এবং সেই শোষণের বিরুদ্ধে 54 সালে যে আন্দোলনটা হলো এবং যারা শহীদ হলো, তারা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির একটা আবাসস্থল বাংলাদেশ, সে প্রথম বীজটা বপন করে গেছিল। সেই বীজটাই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে 71-এ যুদ্ধ ত্বরান্বিত করেছে। আনফরচুনেটলি আমি এখন এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের ভাষাটাকেও কিন্তু আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্যই পারি নাই যে আমরা ওইটার ব্যাপারে যত্নবান ছিলাম না, ইতিহাসের ব্যাপারে যত্নবান না। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিবডি যে আমার ইতিহাসকে জানতে আমি কে। ইউ হ্যাভ টু আস্ক ইয়োরসেলফ হু আর ইউ। আজকে বাংলা ভাষাটা সম্বন্ধে যদি আমরা নিজেরা যদি একটু চিন্তা করতাম, এই যে আজকালকার ছেলেমেয়েরা ইনকলাব 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 তো অন্যদিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এখন এটা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন জেনজি দে আর প্রাউড অফ ইট। আমার ব্লিডিং হয়। আমি নিজেকে একবারে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি ন্যাশনালিস্ট মনে করি। সেই যুদ্ধ মুক্তিযুদ্ধে গেছিলাম জীবন দেওয়ার জন্য, না গেলেও চলতো। ছাত্র জীবনে রডিসি নিয়ে ভুগতাম, লেফট পলিটিক্স করছি, নকশালাইট হয়েছি সমাজ পরিবর্তনের জন্য। কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন দেখতেছে ইনকলাব, আরো আরো কি সব পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্ক নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। ইট ইজ দ্য ফেলিয়ার অফ দ্য টিচার। তোমরা কিছু মনে করো না, তোমরাও শিখাতে পারো নাই। ভাবাবেগে আরেকটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে যখন কোন দেশে একটা ফ্যাসিজম চলে, ডিক্টেটরশিপ চলে, তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। যখন পলিটিক্যাল স্পেস না দেওয়া হয়, যেমন আমরা বিএনপি ছিলাম, ওই ডিক্টেটর যদি একটা স্পেস তৈরি করতো অপোজিশনের জন্য, তাহলে কিন্তু আজকে এই দেশে অবক্ষয় হতো না। স্পেস তৈরি করতে দেয় নাই, বিএনপি অদন রান। আর যারা নাকি উগ্রপন্থী, একটি এক্সট্রিম রাইট, তাদের কিন্তু এক্সেস থাকে প্রত্যেকটা বাড়িতে ঢোকা। তার ঢুকেছে, ঢুকে মানুষের মাথা খেয়েছে এবং তার রেজাল্ট হলো এবারকার ইলেকশনে আমি দেখলাম বেস্টের টিকিট। ইট ওয়াজ আমাদের অশিক্ষিত অর্ধশিক্ষিত মা বোনের মধ্যে ওয়ার্ক করেছে এটা, যে বিলিভ ইন ইট। তা না হলে ভোটের প্যাটার্নের সারা দেশে ভোটের প্যাটার্নের হওয়ার কথা না। আমি এখন এই ভাষা দিবসে শুধু যে প্রোগ্রাম করলাম, কালচারাল প্রোগ্রাম করলাম, এটা করলে কিন্তু হবে না। আমরা কিন্তু রিয়াল থ্রেডের মধ্যে আছি। মেবি আমার জন্য in my fag end of life, কিন্তু তোমরা যারা এখানে ইয়াং আছো, তোমরা যারা আছো, তাদের কিন্তু ভাবতে হবে, নাহলে কিন্তু আস্তে আস্তে এক্সট্রিম রাইটে চলে যাবে। এবং এক্সট্রিম রাইটে যাওয়ার পরে এখানে যারা আছেন, আরব স্প্রিং দেখেছেন না? আরব স্প্রিং দেখার পরে যে ভোট হয়েছিল, তখন কিন্তু এক্সট্রিম রাইটদের উত্থান হয়েছিল। তারপরে না ইজিপ্টে কু করে সিসি এসে ওটাকে ব্যালেন্স করতে, কিন্তু আমার দেশে কু করার মতো অবস্থা আছে কিনা সম্ভব আছে। সুতরাং আপনাদেরকে দিস ইজ দ্য টাইম,
এই যে গণতন্ত্র হয়েছে, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, বাট নেক্সট 5 ইয়ার্স পরে কি হবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকলাব জিন্দাবাদ চলবে না। ইনকলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ।